হ্যালো ফ্রেন্ডস, গৃহপ্রবেশ এপিসোডে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে মোহনা ডক্টর তময়ন্তীর সঙ্গে দেখা করতে হসপিটালে যায়, আর তখন শুভলক্ষ্মী ও আদ্রিত মোহনাকে ফলো করে হসপিটালে পৌঁছায়। অন্যদিকে দেখানো হয় যে শুভলক্ষ্মী মোহনার বিরুদ্ধে তদন্ত করার জন্য ডক্টর তময়ন্তীর কাছে যায়। ডক্টর তময়ন্তী সে কথা মোহনাকে জানায়। ডক্টর তময়ন্তী মোহনাকে ফোন করে বলে, মোহনা, শুভলক্ষ্মী এসেছিল আমার কাছে তোমার অতীত সম্পর্কে জানতে। এই কথা শুনে মোহনা অনেকটা ঘাবড়ে যায়। এরপর মোহনা ডক্টর তময়ন্তীর সঙ্গে দেখা করতে হসপিটালে চলে যায়। এরপর শুভলক্ষ্মী ও আদ্রিত মোহনাকে ফলো করে সকল তথ্য জানতে পেরে যায়। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে এমনটাই দেখতে পারবেন। এদিকে রাতের অন্ধকারে শুভলক্ষ্মী ডক্টর তময়ন্তীর বাড়িতে যায় মোহনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে, আর সেখানে শুভলক্ষ্মী মোহনার অতীত সম্পর্কে জিজ্ঞাসা করে। আর এই কথা শোনা মাত্র ডক্টর তময়ন্তী ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে, মোহনার অতীত যদি সামনে আসে তাহলে তো আমিও ধরা পড়ে যাব, কেননা আমিও তো মোহনাকে সাহায্য করেছিলাম। এই কথাগুলো মনে মনে বলতে থাকে আর ডক্টর তময়ন্তী ভয় পেতে থাকে। ডক্টর তময়ন্তীকে ভয় পেতে দেখলে শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় নিশ্চয়ই মোহনা সত্যিটা সে জানে। তাই বারবার শুভলক্ষ্মী ডক্টর তময়ন্তী প্রশ্ন করতে থাকলে তময়ন্তী বলে ওঠে, আমি এসব কিছু জানি না, প্লিজ আপনি এই বাড়ি থেকে চলে যান। তখন শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় এভাবে নয়, অন্যভাবে প্রমাণগুলো জোগাড় করতে হবে। তখন শুভলক্ষ্মী বলতে থাকে, ঠিক আছে, আমি এখনো চলে যাচ্ছি, তবে আমি এই সত্যিটা বের করেই ছাড়বো। এই বলে শুভলক্ষ্মী বের হয়ে যাওয়ার নাটক করে। তখন ডক্টর তময়ন্তী ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মোহনাকে ফোন করে আর বলে, মোহনা, তুমি কালকে আমার সঙ্গে একবার দেখা করবে, খুব ইম্পর্ট্যান্ট কথা আছে। এরপর ফোনটা কেটে যায়। তারপর দেখা যায় পরদিন সকালে মোহন তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এটা আদ্রিত ও শুভলক্ষ্মী দেখতে পায়। এরপর তারা দুজনে মোহনাকে ফলো করতে করতে হসপিটালের দিকে চলে আসে। এরপর মোহনা হসপিটালে গিয়ে ডক্টর তময়ন্তীর কেবিনে গিয়ে বলে, কি এমন ইম্পর্টেন্ট কথা বলো, এত ইমার্জেন্সি দেখেছো? তখন তময়ন্তী বলে ওঠে, শুভলক্ষ্মী তোমার অতীত সম্পর্কে জানতে কাল আমার বাড়িতে এসেছিল। এই কথা শোনা মাত্র মোহনা চমকে ওঠে, আর এই কথাগুলো আরাম থেকে আদ্রিত ও শুভলক্ষ্মীও শুনতে পায়। তো বন্ধুরা, শুভলক্ষ্মী এত যুদ্ধ লড়াই করেও কি মোহনার অতীতকে সামনে নিয়ে আসতে পারবে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।